এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা হচ্ছে চতুর্থীর দিনের ব্লগ আর আমার এতদিন কিছু পোস্ট করা হয়নি। এখন সবেই আছে না, লাইন এড়িয়ে যায়, তো ওখানতে যাচ্ছি, অনেক ভিড় গাইস। আমি ব্যাগে করে তোমাদের সব দেখাচ্ছি। আর এখানে আমি আমার আউটফিটটা একটু দেখানোর চেষ্টা করছিলাম। গাইস আমরা বাসের ফাঁক দিয়ে ঢুকে গেছি। হ্যাঁ, তখন ভিডিও করা উচিত ছিল, করা হয়নি। এক্সাইটমেন্টে তাড়াহুড়ো করেছি, প্রতিবারই এরকম করা হয়। ভিডিওটা না উচিত ছিল, প্রতিবারই এরকম। আসলে ভিডিও করা হয়নি, আবার কই কোথায় কি বলবে, তাড়াতাড়ি করা হচ্ছিল অনেক। তোমার হাতে ব্যথা হয়ে গেল। खाली घूम रहा है।
দেখতে হালত খারাপ হয়ে গেছে, অনেক গরম, পুরো ঘেমে গেছি। তাও তো আমরা ক্রস করলাম লাইনই দিয়ে। হ্যাঁ তাও লাইন ক্রস করেছি আমরা, কিন্তু তবুও খুব মানে আমি জাস্ট ঘেমে গেছি পুরো, পুরো আমার অবস্থা খারাপ। ওই তো মেলা ওদিকে। ফটো পর্যন্ত তুলতে পারি গাই, এ একদম এ করতে পারে না, মডেলিং করতে পারে না, ঠিক করে দাঁড়াতে না পারলে ফটো থোড়ি ওঠে, পোজ নিতে পারে। আমি নিজের জামার একটা ভিডিও করে নেবো নিজেই, ঠিক আছে? বড় রাত হচ্ছে। আর এখানে ইনি আমাদের বাইকে বসেছিলেন, সেটা কোনো বড় কথা না, বাইকে বসে মুখ থেকে জল ফেলছিলেন আর বাইকের চারিদিকে মুখের জল ফেলেছিলেন। আর আমি দেখতে পেয়ে বলি তো তখন মুছে দেয়, কিন্তু চারিদিকেই দেখতে পাচ্ছ এখানে জল ফেলা, সিটের কাছে জল পড়েছিল, তো ওগুলো না আমাদের ধুতে হয়, ওগুলো আমাদের বটল নিয়ে বেরিয়েছিলাম, তো ওই জল দিয়ে ধুচ্ছিল। মানে এগুলো এক্সট্রা ঝামেলা পুজোতে বেরিয়ে, মানে বাইকে বসে তুমি জলও ফেলছো ঠিক আছে, কিন্তু দেখে তো ফেলো ভাই, বাইকের মধ্যে ফেলার কোনো মানে হয়? আর এখানে না ঝামেলা হচ্ছিল, কারণ এই ওপরে যারা দাঁড়িয়ে আছে এই দেখছেন লাল পাঞ্জাবি পরে আরও সব যারা দাঁড়িয়ে আছেন ওরা মাঝখানে দাঁড়িয়েছিল, কেউ সরছিলই না। তো নর্মাল যেই পাবলিকরা ছিল তারা কেউ ভগবানের মূর্তি দেখতে পাচ্ছিল না, ঠাকুরের মূর্তিটা কেউ দেখতেই পাচ্ছিল না ঠিক করে, ওনারা মাঝখানে দাঁড়িয়ে ফটো তুলছিলেন বলে। তো সেই নিয়ে বলছিল ঝামেলা হচ্ছিল, কিন্তু ঝামেলা হওয়ার পরেও ওনারা সরেননি, ওখানেই দাঁড়িয়েছিল, এমনকি আমরাও ঠিকঠাকভাবে দেখতে পাইনি। আমি ফোন দিয়ে যতটা পেরেছি ফোনটাকে এরম উঁচু করে সাইড থেকে করে ক্যাপচার করার চেষ্টা করেছি, তো তোমরা দেখতেই পাবে এখানে। দাঁড়িয়ে যাচ্ছে বদমাইশের গাছ একটা। এগিয়ে যান, এগিয়ে যান, ভিড় করবেন না, এগিয়ে যান, এগিয়ে যান, এগিয়ে যান, ভিড় করবেন না, এগিয়ে যান, এগিয়ে যান, এগিয়ে যান, দাদা ভাই এগিয়ে যান। আমি থামস আপ খাচ্ছি। এখানে আর একটা ভেতরে কি ছিল সেটা দেখে বেরিয়েছি, আর আমার কোক খেতে ইচ্ছা করছিল, জানি ভালো নয় খাওয়া, কিন্তু কোক কিনেছি একদম বিচ্ছিরি খেতে, তো আমি এখন থামস আপ খাচ্ছি আর ও কোক খাচ্ছি। আর আমার ফালতুটা খেতে নিচ্ছে। ওই বললো যে বদলা, আমি বদলাতে কিন্তু চাইনি, ও নিজে থেকেই বললো, ও বুঝতে পারছিল আমার ভালো লাগছিল না। আমরা এখন একটা জায়গায় বসে আছি, আমার পায়ে ব্যথা হচ্ছে এই জুতোটা পরে, আমি কালকে তো অন্য একটা শো করে বেরোবো, কাল অবশ্য বেরোনোর কথা নেই, কিন্তু দেখা যাক। আজকে কিন্তু চতুর্থী, দেশপ্রিয় পার্কে এসেছিলাম, দেশপ্রিয় পার্ক বন্ধ, আর আজকে হচ্ছে চতুর্থী, বেকার বেকার আমরা এতটা এলাম, অবশ্য বেশি হাঁটতে হয়নি। হ্যাঁ গাইস, আমরা এখন আছি শ্রীভূমিতে
তো হয়নি, কারণ একটা পুলিশ আমাদেরকে ঢুকিয়ে দিয়েছে ভেতর দিক দিয়ে, মানে এন্ট্রি করিয়ে দিয়েছে। তো আগের বারে যেরকম আমাদের সাথে খারাপ হয়েছিল, একটা পুলিশ ছিল গলায় হচ্ছে কি যে তুলসীর মালা পরে টাকা চেয়েছিল, আর টাকা দিতে হয়েছিল আমাদের 500 টাকাটাও। জানি না শুনতে পাচ্ছ কিনা, আমি গিয়ে ভয়েস ওভার দিয়ে দেবো শুনতে না। তো আমরা এখন শ্রীভূমি এসেছি, এরপরে কোথায় যাবো জানি না। অলরেডি এখন কটা বাজে? 11:30। অলরেডি এখন 11:30 বাজে, আর এখনো আমরাও কিচ্ছু খাইনি এখন অবধি। আর তারপর আমরা ওখানে রেস্টুরেন্ট একটাও ফাঁকা পাইনি, সব ভিড়, আগে থেকে বুক করা, এই ওই কত রকম ঝামেলা। তো এরকম একটা স্ট্রিট ফুড খেয়েছিলাম, আমি সবসময় স্ট্রিট ফুড অ্যাভয়েড করি। আর এই দোকানটা এত বাজে খেতে, খাবারে ভর্তি তেল, খেতেও পারিনি। সাথে আমার নতুন প্যান্টে তেল পড়ে গিয়ে প্যান্টটাই পুরো দাগ হয়ে গেছে। আর শ্রীভূমির ভিড়টা তো দেখতেই পাচ্ছ, বিশাল ভিড় ছিল, বিশাল লাইন ছিল, চতুর্থীতেই অত লাইন ছিল। আর এখানে আমি ভিডিওটা অন করেছিলাম, সেটা আমি আমি বুঝতেই পারিনি যে আমি অন করেছিলাম, আবার নেক্সট অন করেছি আর ভেবেছি যে আগে ভিডিওটা করিনি, তো আবার নেক্সট ডাবল করে ভিডিও বানিয়েছি। আমি যদি আমার কথা বলি, আমার পার্সোনালি শ্রীভূমির কিছুই ঠিক ভালো লাগেনি। কি হয়েছে, এমন কিছুই স্পেশাল কিছু হয়নি, অনেক ভিড় হয়েছে তার তুলনায়। আগের বছর, তার আগের বছর এগুলোতে ভালো হয়েছিল, বাট এই বছরে আমার কিছু এক্সট্রা অর্ডিনারি লাগেনি। আমরা এখন জাস্ট বাড়ি এসে আমি জাস্ট ফ্রেশ হয়েছি। এখন কটা বাজে তোমার দেখাচ্ছি, 2:48, ঠিক আছে। হঠাৎ করে রাস্তার মধ্যে এত বৃষ্টি স্টার্ট হয়ে যায়, লাইক দাঁড়ানোর জায়গা তোমরা পাবে না, হঠাৎ করে জমজমে বৃষ্টি। আর আজকে চতুর্থী পঞ্চমী পড়ে গেছে। সো এত বাজে অবস্থা আমার, কি বলবো। আমরা দুজনে অবশ্যই নিয়ে গেছিলাম মনে করে, ওই মাথায় রেখেছিল রেনকোট নিয়ে যাওয়ার কথা, রেনকোট নিয়ে গেছিলাম বলে বেঁচে গেছি। তারপরে পুরো রাস্তা রেনকোট পরে এসেছি। আর এই একটু আগে বাড়ি ঢুকেছি আমি ফ্রেশ হয়ে, তারপরে আমি দিচ্ছি। আমি ভাবলাম তারপরে ব্লগটা এন্ডিং করি। সো আজ এইটুকু, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার মনে হয় যারা বাইক নিয়ে বেরোবে, রেনকোট অন্তত নিয়ে বেরো, রেনকোট ছাতা মাস্ট নিয়ে বেরোনোই দরকার, কারণ হট করে বৃষ্টি চলে আসবে। আমার চুল ভিজে গেছে পুরো, আর এই টাইমে তো ঠান্ডা লাগার বেশি চান্স। সো তোমরা যখনই বেরোবে পুজোতে রেনকোট ছাতা নিয়ে বেরোবে। এবারে পুজোটা এরকমভাবেই কাটবে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই। আবার নেক্সট ব্লগে দেখা হবে। আর দেখো, সকালে উঠে দেখছি আমার নতুন প্যান্ট জামার সব অবস্থা খারাপ।